হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো দেশু 7 অর্থাৎ যে ছবিটা রিলিজ করতে চলেছে দুর্গাপুজোয়, তার সাথে জিদ্দার ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এবং উইন্ডোজের ছবি বহুরূপী 2 নিয়ে কথা হবে। এবং আজকের এই ভিডিওতে আলোচনা করব পুজো ক্লাসে কিভাবে দেশু 7 এগিয়ে গেল এখন থেকে, সেটা নিয়ে কথা হবে। তাই সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। দেখো, দেশু 7 এই ছবিটার একটা অনসাম্বান হাইপ আছে, আমরা এটা বলতে পারি। কারণ এই ছবিটার এখনো পর্যন্ত না আমরা টিজার দেখেছি, ট্রেলার দেখেছি, গান দেখেছি, আমরা কিচ্ছু দেখিনি। সব থেকে বড় কথা, ছবির টাইটেল কি আমরা সেটাই জানি না। শুধুমাত্র দেব শুভশ্রী জুটি এই পাওয়ারে যেরকম টিকিট সেল হলো, আজকে আমরা বাঙালি হিসেবে গর্ব করতে পারি। আজকে বলিউড হোক, সাউথ হোক বা অন্যান্য ইন্ডাস্ট্রি যতই বড় জায়গায় যাক না কেন, ভারতবর্ষে প্রথমবার কোনো সিনেমার টিকিট 10 মাস আগে হাউসফুল মারলো। এটা একটা রেকর্ড। 16ই অক্টোবর ছবিটা রিলিজ করবে, এত তাড়াতাড়ি টিকিট হাউসফুল। বুঝতে পারছো, প্রতিটা জায়গাতে দেশু 7 হাউসফুল মারলো। এটা একটা রেকর্ড। এবার যেটা বলছিলাম, কেন দেশু 7 এগিয়ে গেল, এই যে বহুরূপী 2 বা জিদ্দার ছবি। দেখো, এখনো আমরা জিদ্দার ছবির কন্টেন্ট দেখিনি, আমরা এখনো পর্যন্ত বহুরূপী 2 এর কন্টেন্ট দেখিনি। তাই এখন থেকে এটা বলে দেওয়া ভুল যে পুজোতে দেশু 7ই নাম্বার 1 থাকবে বা নাম্বার 1 কে থাকবে, এটা আমরা ঠিক করারও কেউ না। যেটার কন্টেন্ট ভালো হবে, যেটা দেখতে দর্শক বেশি যাবে, সেটাই নাম্বার 1 হবে। আমরা বলে দেওয়ার কেউ না যে এই ছবিটায় নাম্বার 1 হবে। এখনো পর্যন্ত এটা কখন বলতে পারবো, যখন রিলিজ অনেক বেশি ফাস্ট, মানে ধরো অক্টোবরে রিলিজ, সেপ্টেম্বরের শেষ থেকে তখন আমরা বলতে পারবো যে কে নাম্বার 1 কে, বা অগাস্ট মাসের দিকে আমরা বলতে পারবো। এত তাড়াতাড়ি জানুয়ারি মাসে আমাদের বলা সম্ভব না এই ছবিটা নাম্বার 1 হবে বা এই ছবিটা এই হবে। সম্ভবই না কোনো অবস্থাতেই বলা এই মুহূর্তে দাঁড়িয়ে এখন, যে কে নাম্বার 1 হবে কে নাম্বার 2 হবে, কখনোই সম্ভব না বলা। তাই একটা কথাই বলবো, প্রতিটা ছবি ভালো ছিল, কিন্তু আপাতত দৃষ্টিতে দেখতে গেলে কিভাবে দেশু 7 এগিয়ে গেল। দেখো, দেবদা হচ্ছে মার্কেটিং কিং। ভাই, ওই মানুষটা মার্কেটিং বোঝে। আজকে দেবদার ছবি তোমরা যদি দেখো, কন্টেন্ট কোয়ালিটি যদি খুব খারাপও হয়, ছবিটা কিন্তু হিট করে বেরিয়ে যায়। কি করে হয়? দেবদার মার্কেটিং স্টাইল। আজকে এই যে দেশু 7 এই ছবিটার দেবদা কিভাবে প্রমোশন করলো দেখো। 2 তারিখে ছবির কন্টেন্ট অ্যানাউন্সমেন্ট হলো, মানে দেশু 7 আসছে। তারপর থেকে নানান জায়গাতে শুভশ্রী, দেব, রাজ চক্রবর্তী এই দেশু 7 নিয়ে কথা বলতে লাগলো। গতকালকে হঠাৎ করে দেবদা টিকিট ছেড়ে দিল, আমরা যেটা আশাই করিনি, অ্যাডভান্স বুকিং। এই যে মানুষের মাথার মধ্যে একটা জিনিস নিয়ে হ্যাম্পার করা, বা বছরের শুরুতে 25শে ডিসেম্বর হোক, 1 জানুয়ারি হোক, দেবদা মানুষকে জানিয়ে দেয় এই টাইমটাতে যে আগামী বছরগুলোতে আমি কি কি কন্টেন্ট নিয়ে আসব, বা দুর্গাপুজোতে আমার কি ছবি আসবে, ক্রিসমাসে কি ছবি আসবে, স্বাধীনতা দিবসে আমি কি আসব, কি ছবি আসবে। এই যে একটা মাথাতে হ্যাম্পার করে দেওয়া, এটা কিন্তু দেবদা ভালো পারে। এই জন্যই দেবদা কিন্তু প্রপারলি এগিয়ে যেতে পারছে। আজকে জিদ্দার ছবির কন্টেন্ট যদি খুব ভালো হয়, তবেই কিন্তু জিদ্দার পক্ষে পোটেন্সিয়াল রয়েছে এই দুটো, অর্থাৎ বহুরূপী 2 এবং দেশু 7 সাথে লড়াই করার। আমার কথা অনেকে খারাপ লাগতেই পারে, মানে এটা নিয়ে কোনো দ্বিমত নেই আমার। অনেকে নাই ভালো লাগতে পারে যে তুমি কেন দেবদাকে এতটা এগাচ্ছ। আমি কাউকে এগাচ্ছিও না, কাউকে পিছাচ্ছিও না, যেটা বাস্তব, যেটা ফ্যাক্ট, সেটা নিয়ে আলোচনা করছি। এবার আসি বহুরূপী 2। বহুরূপী 2 এর থেকেও কিন্তু অনেকটা বেশি এগিয়ে গেছে দেশু 7 এখন থেকে প্রমোশন করে। এবার এই দুটো ছবি দেশু 7 সাথে যদি বহুরূপী 2 এবং জিদ্দাকে কম্পিটিশন করতে হয়, ইনিশিয়ালি আমার যেটা লাগছে সেটা হচ্ছে বহুরূপী 2 এগিয়ে থাকবে। সত্যি কথা এটা, কারণ এটা আমার ইনিশিয়ালি এখনো পর্যন্ত মনে হচ্ছে, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের থেকে বহুরূপী 2 কিন্তু এগোনোর অনেক বেশি চান্স আছে। কারণ বহুরূপী ইটস আ ম্যাসিভ ব্লকবাস্টার ছবি, মানে এরকম ব্লকবাস্টার ছবি বাংলা আগে দেখেইনি। বহুরূপী 2 এর কথা, বহুরূপীর ফার্স্ট পার্টের কথা বলছি। এবার বহুরূপী মাল্টিপ্লেক্সে যা কালেকশন করেছিল, সিঙ্গেল স্ক্রিনে যা কালেকশন করেছিল, বহুরূপী 2 এর যদি কন্টেন্ট আমি ধরলাম খুব খাজা হয়েছে, তবু একটা ব্যবসা করবে। এই যে রক্তবীজ 2, লোকে নেগেটিভিটি করেছে, কিন্তু রক্তবীজ 2 তো ব্যবসা করেছে। রক্তবীজ 2 রক্তবীজ লেভেল বা বহুরূপী লেভেলে ব্যবসা না করলেও রক্তবীজ 2 একটা ব্যবসা করে বেরিয়ে গেছে।
সুতরাং বহুরূপী 2 এর ক্ষেত্রে যত খারাপই হোক ছবিটা কিন্তু অডিয়েন্স দেখে বেরিয়ে যাবে। এবং আমার কাছে যা খবর আছে বহুরূপী 2 এর কন্টেন্ট কিন্তু বিশাল স্ট্রং। সেই দিক থেকে যদি আমরা দেখি জিদ্দার কন্টেন্ট কি হতে হবে মারাত্মক স্ট্রং। এবার এখানে আছে ডিস্ট্রিবিউশন। আমি এত আগে থেকে আলোচনা করছি তার একটাই কারণ হচ্ছে পুরো ব্যাপারটাকে আমরা একজন স্টাডি করে নিচ্ছি। বহুরূপী 2 উইন্ডোজ, তোমার এদিকে যদি আমরা দেখি দেবদার প্রোডাকশন হাউসে সম্ভবত থাকছে দেশু 7। এই দুটো ছবি চোখ বন্ধ করে বেশি শো পাবে। জিদ্দার ছবি, এবার জিদ্দাকে কি করতে হবে, বড় বড় কোনো ডিস্ট্রিবিউশনের সাথে কন্ট্যাক্ট করতে হবে। এবং জিদ্দা যেমন এ ফিল্মসের সাথে যোগাযোগ করে প্যান ইন্ডিয়া রিলিজ করেছিল, ঠিক একইভাবে বাংলাতে এমন কোনো হাউসের সাথে যুক্ত হতে হবে যারা প্রপারলি সেই ছবিটা ডিস্ট্রিবিউট করতে পারে, প্রপার প্রাইম টাইম দিতে পারে। সব থেকে বড় কথা প্রাইম টাইমে শো যেন জিদ্দাকে দিতে পারে। এবং তোমরা বুঝতেই পারছো পুজোতে সম্ভবত SVFও রয়েছে, মানে SVF এরও কোনো একটা ছবি হবে। এই যে 4টে ছবি, দেব ভার্সেস জিৎ ভার্সেস বহুরূপী 2 ভার্সেস SVFও যে যে জায়গায় রয়েছে একটা হল, বুঝতেই পারছো তাদের নিজস্ব হল রয়েছে। এবার তারা যতটা পারবে তাদের হলে কিন্তু শো গ্র্যাব করবে। এবার দেশু 7 এত আগে থেকে বুকিং শুরু হয়ে গেল, আবার বহুরূপী 2 সেটাও দুর্গাপুজোতে আসছে। আবার তোমার এই যে এই ছবিটা SVF যদি কোনো ছবি আনে সেটাও দুর্গাপুজোতে SVF হলে বেশি শো পাবে। মাঝখান থেকে ফাঁসলোকে জিদ্দা, যেরকম আমরা যদি দেখি গত পুজোর কথা বলি, গত পুজোতে কিন্তু তোমার 2025 সালে এই যে দেবী চৌধুরানী ছবিটা সব থেকে ভালো হয়েছিল, কিন্তু ফেঁসেছিল কে দেবী চৌধুরানী। আমার এটা মনে হচ্ছে, দেখো আমি মন প্রাণ থেকে চাই জিদ্দার সাথে যেন এটা না হয়, মানে ভালো কন্টেন্ট হলো অডিয়েন্স দেখতে গেল না, এটা যেন না হয়। দেবী চৌধুরানী দেখেছে অডিয়েন্স, কিন্তু যতটা দেখা উচিত ততটা কিন্তু দেখেনি। এবার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, নামটাই বুঝতে পারছো এতটা বড়। এবার 2026 সালে দাঁড়িয়ে এত বড় নাম, জিদ্দা যদি স্ট্রং কোনো ডিস্ট্রিবিউশন পার্টনারের সাথে যোগাযোগ না করে, এই ছবিটা কিন্তু একটু চাপেই আছে এখনো পর্যন্ত। আমার যেটা ইনিশিয়ালি লাগছে জিদ্দা কিন্তু ভয়ঙ্কর চাপে রয়েছে, এটা এখন বোঝা যাচ্ছে না, কিন্তু যত দিন এগোবে, যত আমরা পুজোর কাছাকাছি যাব, তখন বুঝতে পারবো জিদ্দা কতটা চাপে আছে। কারণ জিদ্দা পলিটিক্স জানে না, এই মানুষটা পলিটিক্স করবে না। শো না দিলেও প্রকাশ্যে এসে বলবে না যে আমাকে শো দাও। যেমন বুম্বাদা শো পায়নি, প্রকাশ্যে এসে বলেনি দেবী চৌধুরানীকে বেশি শো দাও, এই মানুষটা বলবে না। আমি টলিউডের দুটো মানুষের কথা বলবো, এই দুটো মানুষ রাজনীতির বাইরে থাকে এবং নিজেদের সম্মান বা নিজেদের রেসপেক্ট সব দিক থেকে ধরে রেখেছে। একটা হচ্ছে জিদ্দা, অন্যটা হচ্ছে বুম্বাদা। এই দুটো মানুষের কথা বলবো। বুম্বাদাও শো না পেলে সামনে এসে কান্নাকাটি করবে না, আর জিদ্দাও করবে না, কিন্তু ফাঁসবে বুম্বাদা, ফাঁসবে জিদ্দা, এটাই দেখবে তোমরা। দেখা যাক, আমি মন প্রাণ থেকে চাই যাতে না হয়, এবং অডিয়েন্স সব কটা ছবি দেখুক, সব কটা ছবিকে সাপোর্ট করুক। কিন্তু ইনিশিয়ালি দেশু 7 অনেকটা এগিয়ে গেছে, অ্যাজ হাইপ, অ্যাজ বুকিং, সব দিক থেকে। শুটিং স্টার্ট হয়নি তার আগেই দেবদার ঘরে বুঝতেই পারছো এটা টাকা ঢুকে গিয়েছে। সুতরাং দেশু 7 একটা সেফ প্রজেক্ট, বহুরূপী 2 একটা সেফ প্রজেক্ট, SVF এর ছবিটা একটা সেফ প্রজেক্ট, কিন্তু বিপ্লবী ডাকাত এই ছবিটা কিন্তু অনেকটা বড় বাজেটের ছবি। সুতরাং যদি লড়াই করতে হয় অনেক প্ল্যানিং করে জিদ্দাকে মাঠে নামতে হবে। এবার কিন্তু ভয়ঙ্কর খেলা হবে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।